তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, প্রতি জুমার দিনের ন্যায় আজকের এই দিনেও এই জুমার নামাজের পূর্বের এই বরকতপূর্ণ সময়ে তিনি আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করছেন। তিনি কিছু আলোচনা শোনার এক বরকতপূর্ণ মসজিদে তিনি আমাদেরকে বসার তৌফিক দিচ্ছেন। তাই আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে ইসলামের পারিবারিক জীবন এই শিরোনামের উপর কিছু আলোচনা করতেছিলাম। তো বিগত কয়েক সপ্তাহ বেশি বিয়ে সংক্রান্ত ইসলামী বিধি বিধান নিয়ে আলোচনা হয়েছে। তাই আমাদের পূর্ণাঙ্গ আলোচনার যে সংক্ষেপ, সার সংক্ষেপ এই ছিল যে যেহেতু বিয়ের চাহিদা এটা মানুষদের একটা স্বভাবজাত বিষয়, তাই মহান রব্বুল আলামিন এই বিয়ে শাদীর বিষয়টা আমাদের জন্য খুব সহজ করে দিচ্ছে। এটা আল্লাহ তাআলার অনেক বেশি করুণা, আল্লাহ তাআলার অনেক অনেক রহমত যে তিনি আমাদের জন্য বিয়ে শাদীর ব্যাপারটাকে অনেক সহজ করে দিচ্ছেন। কিন্তু আমরা এই সহজ বিষয়টাকে আমরা কঠিন করে ফেলেছি। কনে এবং বর পক্ষের উভয় পক্ষের সাক্ষীদের উপস্থিতিতে যদি স্বামী এবং স্ত্রী তারা ইজাব কবুল করে নেয়, একজন অন্যজনকে ইজাব কবুলের দ্বারা গ্রহণ করে নেয়, এই সাক্ষীদের উপস্থিতিতে একে অন্যকে গ্রহণ করে নেওয়ার নামটাই হইল বিবাহ। সুতরাং এই বিবাহের মাঝে বর এবং কনেকে উপস্থিত থাকতে হবে এবং তাদের এই বিবাহের সাক্ষীরাও উপস্থিত থাকতে হবে। সাক্ষীদের উপস্থিতিতে যখন ইজাব কবুল হবে, প্রস্তাব এবং কবুল হবে, তো বিয়ে সম্পাদিত হয়ে যাবে। বিয়ে খুবই সহজ জিনিস। ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ের মাঝে খুতবা হতে হবে, এই খুতবা সুন্নত। মসজিদে বিয়ে হতে হবে, এই মসজিদে বিয়ে হওয়া এটা সুন্নত। বিয়ের মাঝে স্বামী ওলিমার আয়োজন করবে, এটাও সুন্নত। এর কোনোটাকেই ফরজ করা হয় নাই, এমনকি ওয়াজিবও করা হয় না। ওলিমা এটা ফরজ না, ওয়াজিবও না, এটা সুন্নত। আমরা বিগত 2 সপ্তাহ ওলিমা নিয়ে আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিয়েতে ওলিমার আয়োজন কিভাবে করতেন, আমরা বিস্তারিত আলোচনা আমাদের মসজিদে করার চেষ্টা করছি। এই বিয়েটা খুবই সাদা সিধা এবং একটা সহজ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে বিয়ের অনুষ্ঠানটা এটা সাদা সিধা হওয়াটাই বাঞ্ছনীয়, উচিত। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান। নবী বলতেছেন যে সেই বিবাহের মাঝে বরকত বেশি, যেই বিবাহের মাঝে খরচ কম, ব্যয় কম। যত খরচ কম বিয়েটা তত বেশি বরকতপূর্ণ। আর যত ধুমধাম ততই বরকত কম হবে। যত ধুমধাম হবে তত বরকত কমে যাবে, আর যত সাদা সিধা হবে বরকত ততই বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এই অমূল্য রত্ন ভান্ডার তিনি আমাদের জন্য রেখে গেছেন। আমরা যেন আমাদের জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমি যেন আমার জীবনটাকে অতিবাহিত করি। কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রত্ন ভান্ডারকে যদি এক জায়গায় রাখি আর আমাদের সমাজটাকে যদি ভিন্ন জায়গায় রেখে আমরা তুলনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে আজকাল আমাদের সমাজের মাঝে বিয়ে মানেই আনুষ্ঠানিকতার ঘর, বিয়ে মানেই মাছ ধর প্রস্তুতি,
বিয়ে মানে খানদানের সকলের মাঝেই উত্তেজনা, বিয়ে এখন এক সোনার হরিণে পরিণত হয়েছে। এই ধুমধাম আনুষ্ঠানিকতা, মাঝের প্রস্তুতি, বিয়ে মানেই অনেক অনেক অনুষ্ঠান, প্রচুর টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার ব্যয়, এর ফলশ্রুতি, এর পরবর্তী ফলাফল হল এই যে আজ আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর যারা বাবা মা, তাদের ঘরে অসংখ্য মেয়েরা আজকে অবিবাহিত। কারণ তাকে বিয়ে দেওয়ার মতো আর্থিক সঙ্গতি তার বাবার নেই। আজকে বিয়েটা এত কঠিন একটা বিষয় হয়ে গেছে যে নিম্নবিত্ত শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণীর আমাদের সমাজের মধ্য আয়ের যারা মানুষ, নিম্ন আয়ের যারা মানুষ, তাদের একটা কন্যা সন্তানকে বিয়ে দেওয়া তাদের জন্য অনেক কঠিন একটা বিষয়ে পরিণত হয়েছে, জীবনের সবচেয়ে কঠিন বিষয়ে পরিণত হয়েছে। মুসলিম বিশ্বের প্রখ্যাত বুজুর্গ, যাকে বর্তমান এই পৃথিবীর ইসলামের সবচেয়ে বড় চিন্তাবিদ হিসেবে ধরা হতো, বিগত কয়েক বছর আগে ওনার ইন্তেকাল হয়ে গেছে, সিরিয়ার প্রখ্যাত বুজুর্গ শায়েখ আবুল ফাতাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা ওনার দ্বারা এই শতাব্দীতে প্রচুর কাজ করাইছেন, প্রচুর কিতাবাদি উনি লিখে গেছেন। শায়েখ আবুল ফাতাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি, এই শায়েখ আবুল ফাতাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি আমাদের এই উপমহাদেশে বেড়াইতে আসছে। তো উপমহাদেশে বেড়াইতে আসার পর আরবের শায়েখ, আরবের প্রখ্যাত বুজুর্গ, তো ওনার কাছ থেকে সকলেই তো দোয়া নিচ্ছিল। এর মাঝে একজন ব্যক্তি আইসা হযরতের কাছে দোয়ার জন্য দরখাস্ত করল, হযরত আমার দুটা মেয়ে, এরা বিবাহের যোগ্য, হুজুর একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদের বিয়ের উপকরণের ব্যবস্থা করে দেন। শেখ আবুল ফাতাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চাই যে আমার দুইটা মেয়ে বিয়ের উপযুক্ত, আল্লাহ যেন এই দুইটা মেয়ের বিবাহের উপকরণের ব্যবস্থা করে দেন, একটু দোয়া করবেন। তো শায়েখ প্রশ্ন করলেন কি তাদের কি কোনো ভালো সম্বন্ধ পাওয়া যাচ্ছে না? তো এই ভদ্রলোক জবাব দিলেন যে সম্বন্ধ তো আছে কিন্তু সঙ্গতি নাই। সম্বন্ধ অনেক আছে কিন্তু আমার বিয়ে দেওয়ার মতো সঙ্গতি নাই। শায়েখ জিজ্ঞাসা করলেন খুব আশ্চর্যের সাথে, তারা কি ছেলে না মেয়ে? তো উত্তর দিলেন যে হুজুর আমার দুটোই মেয়ে, ছেলে না। শায়েখ প্রশ্ন করলেন মেয়ে বিবাহ দিবা, তোমার আর্থিক সঙ্গতির দরকার কি? মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো আর্থিক সঙ্গতির কোনো প্রয়োজন নাই। তো উনি জবাব দিলেন যৌতুক দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। এখন তো শায়েখের আরো আশ্চর্যের সাথে প্রশ্ন, এই যৌতুক আবার কোন জিনিস? যৌতুক আবার কোন জিনিস? তো তখন উপস্থিত লোকেরা শায়েখকে বুঝায় দিল যে আমাদের দেশের এটা একটা প্রথা যে পিতা যদি তার কন্যা সন্তানকে বিয়ে দিতে চায় তো এই বিয়ে দেওয়ার সময় এই কন্যা সন্তানকে অলংকার এবং আসবাবপত্র ইত্যাদির দ্বারা সাজিয়ে দিতে হয়। এই যে সাজিয়ে দিতে হয়, এটা মেয়ের বাবার দিতে হয়, এইটাই হলো যৌতুক। তো শায়েখ আবুল ফাতাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন তাহলে মেয়ে জন্ম দেওয়াটা কি মেয়ের বাবার কোন অপরাধ? যে সে
তার কলিজার টুকরা মেয়েটাকেও ছেলের কাছে হস্তান্তর করবে, আর তার কাছে আরো লাখ টাকার আসবাবপত্র, অলংকার, ফার্নিচার ইত্যাদিও তাকে দিতে হবে। এটা মেয়ের বাবার উপর কেন আসবে? এটা তো ছেলের দায়িত্ব, তার ঘরকে সাজায় তার ঘরে তার বউকে উপস্থিত করা। ছেলের ঘর সাজায় দেওয়ার দায়িত্ব তো মেয়ের বাবার না, মেয়ের বাবা তো মেয়ে দিবে, আর ছেলে তার ঘরকে সাজায় নিবে। এটাই তো ইসলামের বিধান। আমি এই ঘটনাটা এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই ঘটনা থেকে এই কথাটা অনুমান করা যেতে পারে যে আমরা যে আমাদের সমাজে বিয়ের সময় মেয়েকে উপহার সামগ্রী, যৌতুক দেওয়া, এটাকে নিজের উপর একটা ধর্মীয় দায়িত্ব হিসেবে, ধর্মীয় কর্তব্য হিসেবে আমি নিজের উপর এই দায়িত্বকে অর্পণ করেছি। আসলে ইসলামিক শরীয়তে তার বাস্তবতা কতটুকু, এবং আমাদের উপমহাদেশের বাইরে যে সমস্ত ইসলামী চিন্তাবিদ, ইসলামী দার্শনিক, ইসলামী বিজ্ঞজনরা আছেন, এই বিষয়টা তাদের কাছে কতটুকু আশ্চর্যজনক, কতটুকু বিস্ময়মূলক, শুধুমাত্র এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য আমি ঘটনাটা উল্লেখ করলাম। বিয়ের সময় মেয়েকে চিত্রালয় থেকে যে সমস্ত উপহার এবং উপঢৌকন দেওয়া হয়ে থাকে, আমরা এই সমস্ত উপঢৌকন গুলোকে যৌতুক হিসেবে চিনি। এটাকে যৌতুক বলা হয়। এই উপহার প্রদানের দ্বারা উদ্দেশ্য কি? এই উপঢৌকন দেওয়ার দ্বারা উদ্দেশ্য কি? যে বাবা মূলত বিয়ের সময় তার মেয়েকে এই সমস্ত উপঢৌকন এবং উপহার দেওয়ার দ্বারা বাবা তার ছেলের এটাকে রক্ষা করে, এটাকে মূল্যায়ন করে। কন্যার প্রতি তার দরদ, তার যে সোহাগ, তার যে মমতা, এই মমতাটা বাবা প্রকাশ করতে চায়। তাই ইসলামী শরীয়ত অনুযায়ী বাবা তার মেয়ের প্রতি আদর, সোহাগ, মমতা দেখাবে। মেয়ে তাকে বিয়ের সময় অন্য এক স্বামীর কাছে তাকে হস্তান্তর করবে, এই মেয়েকে কিছু অলংকার, কিছু আসবাবপত্র দিবে, এটা মুবাহ কাজ, এটা পছন্দনীয় বিষয়, এটা নিন্দনীয় কোনো বিষয় নয়। পিতা যদি তার সামর্থ্য অনুযায়ী মেয়ের নতুন সংসারে কোনো ধরনের সহযোগিতা করতে চায়, তাহলে এই বিষয়টাকে কোনোভাবেই নিন্দনীয় কোনো বিষয় বলা যেতে পারে না, এটা পছন্দনীয় বিষয়। বাবা তার মেয়েকে খালি হাতে ঘর থেকে বের করবে কেন? বাবার যদি সংগতি থাকে, বাবা মেয়েকে কিছুতেই দিবে। তবে আমি আমার মেয়েকে উপহার দিব, উপঢৌকন দিব, অবশ্যই এটা ইসলামী শরীয়ত অনুযায়ী হতে হবে, এবং এটা এমন জিনিস হতে হবে যা দ্বারা আমার কন্যা উপকৃত হতে পারে, এবং এর দ্বারা সমাজের মাঝে কোনো অশুভ প্রতিক্রিয়া যেন সৃষ্টি না হয়, এই প্রত্যেকটা জিনিসের দিকে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। তাই একজন বাবা তার কন্যা সন্তানের বিয়ের সময় তার কন্যা সন্তানকে কিছু উপহার দিবে, এটা পছন্দনীয় বিষয়। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা, তাহলে বাবার সামর্থ্য থাকতে হবে। বাবার সামর্থ্য নেই, তিনি ধার কর্জ করে নিজের সহায় সম্বল জমা জমিকে বিক্রি করে তার কন্যা সন্তানকে কিছু দিয়েই দিতে হবে। ইসলামী শরীয়ত তো বাবাকে এই ক্ষেত্রে বাধ্য করে নাই। আর্থিক সঙ্গতি থাকলে বাবা দিবে, সঙ্গতি নাই বাবা দিবে না। এটা দেওয়া ইসলামী শরীয়ত অনুযায়ী কোন জরুরি বিষয় না। এখন
বাবা যদি জরুরি মনে করে, সমাজ যদি জরুরি মনে করে, তাহলে ইসলামী শরীয়ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদের কাছে রেখে গেছেন, আমি বলতে চাই যে নবী যেইভাবে রেখে গেছেন এটা ঠিক না, এটা অপূর্ণাঙ্গ। আমার পক্ষ থেকে এই জায়গায় এই বিষয়টা সংযোজন করা হল। এটা কত বড় শরীয়তের সাথে উপহাস, চিন্তা করার বিষয়। ইসলামী শরীয়ত যে বিষয়টাকে জরুরি করে নাই, কোন মুসলমানের সেই বিষয়টাকে জরুরি মনে করার অধিকার নাই, অধিকার নেই। সুতরাং সামর্থ্য নাই, আমি জরুরি মনে করে দিতেছি, এরকম দেওয়া যাবে না। ধার কর্য করার আমার ইচ্ছা হইলেই আমি আরেকজনের কাছ থেকে খরচ করতে পারবো না। ইসলামী শরীয়ত অনুযায়ী খরচ করার ক্ষেত্রেও নিয়ম আছে যে একজন মানুষ কখন ঋণ নিতে পারবে, একজন মানুষ কখন খরচ দিতে পারবে। মেয়ের বিয়ের সময় মেয়েকে কিছু উপহার সামগ্রী দিতে হবে, কিছু হুকুম দিতে হবে, এর জন্য মেয়ের বাবা খরচ করবে, ঋণ করবে, বাকি পুরা জিন্দেগি নিজের গলার মাঝে ঋণের মালা পরে থাকবে। ইসলামী শরীয়ত এটা চায় না। একটা কন্যা সন্তান জন্ম দেওয়া বাবার এমন কোন অপরাধ না যে অপরাধের জন্য বিয়ের পর দিন থেকে তার বাকি মত পর্যন্ত জিন্দেগি তাকে ঋণের বোঝা গলায় নিয়ে তাকে শুনতে হবে। এটা অনুচিত। নিজের উপর এই বিষয়কে চাপিয়ে নেওয়া কোনোভাবেই ঠিক। 1 নম্বর বিষয় গেল। উপহার দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষণীয়, আমার আর্থিক সঙ্গতি থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা লক্ষণীয়, যে আমি আমার মেয়েকে যা দিব, আমার মেয়ের এই বিবাহ উপলক্ষে এটা প্রদর্শনী হওয়া যাবে, অনেক বেশি জরুরি বিষয়। এটা অবশ্যই প্রদর্শনীমূলক হওয়া যাবে না। আগেই বলছি যে বাবা তার কন্যা সন্তানকে কেন দিবে, এটা বাবার তার কন্যার প্রতি সোহাগ মমতা চেলায় রেখে রক্ষা করে। আত্মীয়তার যে একটা সম্পর্ক, একদিনের একটা বন্ধন, এই বন্ধনটাকে অটুট রাখা, এটা হল উদ্দেশ্য। যদি চেলায় রাখলে রক্ষা করা এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, মেয়ের প্রতি সোহাগ মায়া মমতা এটাই যদি একজন বাবার প্রদর্শন করা উদ্দেশ্য হয়, তাহলে তো সমাজের মাঝে এটার প্রদর্শনের প্রয়োজন নাই। কারণ এটা একান্তই সন্তানের প্রতি মহাব্বত, অন্যকে দেখানোর কোনো প্রয়োজন নেই। কাজেই ইসলামী শরীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যে বিষয় পাই, যে বিয়ের সময় না দেওয়া। বাবা তার কন্যা সন্তানকে যা উপহার উপঢৌকন দিতে চায়, বিয়ের সময় না দেওয়া, তৈরি করে ঘরে রেখে দেওয়া। কন্যা যখন শ্বশুরালয়ে তার জড়তা কাটাবে, তখন বাবা তার কন্যা সন্তানকে জানিয়ে দিবে যে মা, এই জিনিসগুলো তোমার জন্য ক্রয় করা, তোমার জন্য বানানো, তুমি যখন যা খুশি তখন তা তুমি তোমার নিজ শ্বশুরালয়ে নিয়ে যাবে, এই সব কিছু তোমার। এটা বাবা পরবর্তীতে তার কন্যা সন্তানকে জানিয়ে দিবে। এইটা হইল কন্যা সন্তানকে বিয়ের সময় যদি বাবা কিছু দিতে চায়, ইসলামী নীতিমালা। এতে লোক দেখানোর কোনো অবকাশ থাকে না। আমি আমার কন্যা সন্তানকে এই যে এইভাবে দিলাম, এতে লোক দেখানোর, সমাজকে দেখানোর কোনো অবকাশ থাকে না। শুধুই তার প্রতি মায়া, শুধুই তার প্রতি মমতা, তার প্রতি আমার যে অনুগ্রহ, আমার যে তার প্রতি আন্তরিকতা, এটার বহির প্রকাশ হতে থাকে। কিন্তু আজকে আমরা যদি ইসলামী নীতিমালার বিপরীতে আমাদের সমাজকে দেখতে পাই, তাহলে দেখবো আমাদের সমাজের মাঝে আমরা বিয়ের পরে দেওয়াটাকে আর প্রয়োজন মনে করি না, বিয়ের মূল কিছুই দিতে হবে, কেননা আজকেই তো লোকেরা দেখবে। তাহলে আজকেই লোকেরা দেখবে, বিয়ের এই অনুষ্ঠানের সময়েই দিতে হবে। এর অর্থ আমি আমার মেয়ের প্রতি আন্তরিকতা, মায়া মমতা, সোহাগ দেখানো, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো লোক দেখানো, আমার উদ্দেশ্য হলো সমাজের মাঝে প্রদর্শনী করা। ইসলামী শরীয়ত অনুযায়ী
প্রদর্শনী করে নিজের মেয়েকে কোনো কিছু দেওয়া জায়েজ নাই, না যায়, সম্পূর্ণ না যায়। তৃতীয় বিষয়, যদি বাবা তার মেয়েকে কোনো উপহার বিয়ের সময় দিতে চায়, তৃতীয় বিষয় এমন জিনিস দেওয়া যা কন্যার প্রাত্যহিক প্রয়োজন হয়, প্রতিদিন প্রয়োজন হয় এমন জিনিস দেওয়া। প্রয়োজন হয় না শুধুই লোক দেখানোর জন্য, দর্শকদেরকে বিমোহিত করার জন্য কোন জিনিস দেওয়া হলো, ইসলামী শরীয়ত এমন উপহার বাবা তার সন্তানকে দিবে এটাকে সমর্থন করে। তার দিতে হবে মেয়েকে। আজকে তো মেয়েকে দেওয়ার সাথে সাথে স্বামীর প্রয়োজন এবং তার সাথে সাথে ঘরকে গুছিয়ে দেওয়া। ঘরটা কতটুকু বড়, এই ঘরের মাঝে কি কি সামগ্রী আটকানো যাবে, এই সমস্ত কিছু হিসাব করে তারপর মেয়ের বাবা উপঢৌকন বানানোর অর্ডার দিয়ে থাকে। ইসলামী শরীয়ত এটাকে অনুমোদন করে না। আমি তিনটা কথা বলছি, তিনটা শর্তের আলোচনা করছি। 1 নম্বর বিষয় যে মেয়ের বাবা যে উপঢৌকন দিবে তার আর্থিক সঙ্গতি থাকতে হবে, ছাড় খরচ করা যাবে না। দ্বিতীয় বিষয়, যা দিবে একটা মেয়ের প্রতি একান্ত মায়া মমতা সোহাগ আন্তরিকতা প্রকাশের জন্য দিবে, প্রদর্শনীর জন্য দিবে না। এই জন্য দেওয়ার সময় হলো বিয়ের সময় না দেওয়া। বিয়ের সময় বানিয়ে রাখা, বিয়ের পর ঘরে এটাকে তৈরি করে রাখা। মেয়ে যখন শ্বশুরালয়ে যাওয়ার দ্বারা, শ্বশুরালয়ে কিছুদিন থাকার দ্বারা তার শ্বশুরালয়ের জড়তা কেটে যাবে, তখন মেয়েকে জানিয়ে দেওয়া এই সমস্ত উপহার সামগ্রী তোমার, তোমার যখন খুশি তুমি তোমার নিজ শ্বশুরালয়ে এই সমস্ত জিনিসপত্র তুমি নিতে পারো। এটা এত মানুষ জানবে না, মেয়ে জানবে। যখন নেওয়া হবে মেয়ের শ্বশুরালয়ের একান্ত লোকেরা যাবে। আর তৃতীয় বিষয়, এমন জিনিস দেওয়া যেটা আসলে পারিবারিক জিন্দেগির ক্ষেত্রে প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় জিনিস দেওয়ার বিধান ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম থেকে এই তিনটা বিষয় প্রমাণিত। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই তিনটা জিনিস পাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, জান্নাতের রমণীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসেবে যে সমস্ত উপহার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন তা 10 প্রকার। এক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বিয়েতে 2টি চাদর উপহার দেন, 2টা তোশক দেন, 4টা বালিশ দিতেন, বিভিন্ন রকমের 4টা বালিশ উপহার দেন। রূপার 2টি বাহুবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে উপহার দেন। তারপর একটি তাকিয়া, যার মাঝে হেলান দিয়ে বসা হয়, তাকিয়া উপহার দেন। একটি পেয়ালা, একটা আটা পিসার জাপা, একটা কলস বা মস্ক, আর একটি পালক। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে দেওয়া উপহার। ইতিপূর্বে আমরা আলোচনা করছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার জামাতা আলীর ঘরে পাঠান, কিভাবে পাঠান, এটার আলোচনা ইতিপূর্বেই হয়েছে। সেই আলোচনাকে যদি আমরা সামনে রাখি, আমরা এই জিনিসটা আমাদের কাছে দিবালোকের নেই পরিষ্কার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে এই সমস্ত উপহার যে দেন, এটা বিয়ের দিন দেন না, বিয়ের সময় দেন নাই। কারণ বিয়ের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্বামী হযরত আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, হে আল্লাহর রাসূল, আমি তো ফাতেমাকে ঘরে তুলতে চাই। নবী বললেন, আমি ব্যবস্থা করতে। নবী মাগরিবের নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করালেন। মাগরিবের নামাজের পর ঘরে গেলেন, ওনার দাসী উম্মে আয়মানকে ডাকলেন। উম্মে আয়মানকে বললেন, ফাতেমাকে আলীর ঘরে দিয়ে আস।
জান্নাতি রমণীদের সর্দার, নবীর আদরের দুলালী বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর ঘরে যাচ্ছেন। স্বামী নিতে আসে নাই, বরপক্ষের কোনো ব্যক্তি নিতে আসে নাই, বাবাও তাকে দিয়ে আসতেছে না, মামা চাচা কেউ সাথে নাই। ঘরের দাসীর মাধ্যমে জান্নাতি রমণীদের সর্দার হযরতে ফাতেমা তার স্বামীর ঘরে যাচ্ছে। এই ইতিহাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফেরাইতে গেছেন। কি শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পাই। আজকে নবীর সেই সুন্নতের উপর আমল করতে ওয়ালা মুসলমান কোথায়? আজকে নবীর সুন্নতের উপর আমল করতে ওয়ালা মুসলমান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়িতে দাওয়াত দিলে দাওয়াতে যেতেন। এই সমস্ত সুন্নত পালন করলে মানুষের এই সমাজে অভাব নাই, নিজের যাবতীয় ঝামেলাকে দূর করে দেয়। তারপর দাওয়াতকে রক্ষা করার কাজটা আমরা খুব সুন্দরভাবে আঞ্জাম দিয়ে থাকি। কিন্তু নবীর জিন্দগির এটাও তো সুন্নত যে নিজের সবচেয়ে প্রাণ প্রিয় কন্যা আদরের দুলালী হযরতে ফাতেমা বিভিন্ন সফর থেকে এসে এই ফাতেমাকে না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো কাজ করতেন না। সেই ফাতেমাকে কিভাবে তিনি তার স্বামীর ঘরে পাঠিয়েছেন, এটাও তো নবীর সুন্নাত। আমি কি পারবো আমার কন্যা সন্তানটাকে এইভাবে আমার ঘর থেকে স্বামীর ঘরে তুলে দিয়ে আসবো? শুধুমাত্র নবীর সুন্নাত, নবীর একটা সুন্নতের উপর আমল করব, আমার আল্লাহ খুশি হবেন। হাসরের ময়দানে নবী আমার জন্য সুপারিশ করবেন। এই জন্য, শুধু এই বরকতের জন্য আমি আমার কন্যা সন্তানটাকে এইভাবে স্বামীর ঘরে দিয়ে আসবো, স্বামীর ঘরে পাঠাবো। আমি কি পারবো? আমি পারবো না, কারণ আমি সমাজের কাছে দায়বদ্ধ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়বদ্ধ। আমি সমাজের কাছে প্রশংসা চাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের প্রত্যাশী। খুব বুঝা দরকার, খুব ভাবা দরকার। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়েতে দেওয়া উপঢৌকনের আলোচনা করতেছিলাম। নবী উপঢৌকন দিতেন, এমন জিনিস দিতেন যে জিনিসগুলো সবসময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহারে আসে, এরকম জিনিস। আবার নবী দিতেন, বিবাহের মজলিসে দেন নাই, পরবর্তীতে এই জিনিসগুলো হযরতে ফাতেমার কাছে পৌঁছায় দিতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, এমন জিনিস দিতেন যে জিনিসগুলো দেওয়ার সঙ্গতি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তাই আমি যে আমার মেয়েকে দিব উপঢৌকন বা উপহার সামগ্রী, যৌতুক যাই আমি দিতে চাই, এটা দেওয়ার ক্ষেত্রে আমার লক্ষণীয় বিষয় হলো আমি সেলাই রেখবিকে রক্ষা করার জন্য, আদর সোহাগ প্রকাশের জন্য আমি দিব। এটা কোনোভাবেই লোক দেখানোর জন্য দিব না। কিন্তু আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন চরিত্রের বিপরীতে আমাদের সমাজকে দেখি, আমার নিজের জীবনকে দেখি, তাহলে দেখা যাবে আজকে কন্যা সন্তানকে যা উপঢৌকন বাবার পক্ষ থেকে দেওয়া হয়, এটাকে সেলাইয়ের রাখলিকে রক্ষা করা, আদর সোহাগ মমতাকে প্রকাশ করা, এখন আর এই মন মানসিকতা নিয়ে দেওয়া হয় না। বর্তমানে যা দেওয়া হয় এটাকে সুনাম অর্জনের জন্য দেওয়া হয়, লোকদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য দেওয়া হয়। তাই বর্তমানে যৌতুক প্রদানের যে পদ্ধতি আমাদের সমাজের মাঝে প্রচলিত আছে, এই পদ্ধতি ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ না যায় হারাম। খুব বুঝার চেষ্টা করি। আর আজকে আমরা সহজ একটা বিষয় ইসলামের মাঝে বিবাহ, এই বিবাহের মাঝে এই সমস্ত সামাজিক বিভিন্ন কুপ্রথা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানগুলোর সংমিশ্রণ ঘটিয়ে আমরা আজকে বিবাহের মতো এরকম পবিত্রতম এবং সহজতম একটি কাজকে আমরা জটিল এবং ভয়াবহ এক কাজের মাঝে পরিণত করি, যার কারণে আমার সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ
তারা তাদের মেয়েকে আজকে বিয়ে দিতে পারে না। তাদের মেয়েকে বিয়ে দেওয়া তাদের জীবনের এক কঠিনতম বিষয় হয়ে আজকে তাদেরকে বিষাক্তভাবে আক্রমণ করছে। তাই এই বিষয়টা আমাদের অনুভব করা দরকার, এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা দরকার। এবং আমি বিশেষভাবে আমাদের সমাজের যারা উচ্চবিত্ত, আমাদের সমাজের যারা ধর্নাঢ্য শ্রেণীর ব্যক্তিরা, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, তাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে যে সামাজিক এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদের এই সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। অন্যথায় এই যে সামাজিক অভিশাপ, যৌতুক সামাজিক অভিশাপ, এই কন্যার বাবাকে তার কন্যাকে সাজিয়ে বরপক্ষের কাছে উপঢৌকন সহ উপস্থিত করতে হবে, এই সামাজিক অভিশাপ থেকে এবং সামাজিক এই অভিশাপের বিষাক্ত সবল থেকে এই সমাজকে রক্ষা করার আর কোনো উপায় নেই। তাই সমাজের বড় ভাই, সমাজের যিনি বিত্তশালী, তাকে ভাবতে হবে তার দরিদ্র সমাজের ভাইটির কথা। যে ভাইয়ের তার মতো কন্যাকে সাজিয়ে দেওয়ার সঙ্গতি নাই, লাখ টাকার ফার্নিচার দিয়ে সে যে তার কন্যা সন্তানকে বিদায় দিবে এই সামর্থ্য আমার আছে, কিন্তু আমার ভাইয়ের তো নাই। এই জিনিসটা সমাজের আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিচ্ছে আমাদের ভাবা দরকার। আমি আমার কন্যা সন্তানের বিয়েতে লাখ টাকা খরচ করতেছি, লাখ টাকার ফার্নিচার দিচ্ছি এবং এর প্রদর্শনী করতেছি, আমার কিন্তু ভাবা দরকার এটা আমি তো এই পরিমাণ খরচ করতেছি, সমাজ আমার এই খরচকে দেখতেছে, সমাজ আমাকে বাহবা দিচ্ছে, কিন্তু একটা বার ভেবে দেখি আমার যে ছোট ভাইটা, একই বাবার দুই সন্তান, আমার যে ছোট ভাইটা তারও একটা কন্যা সন্তান আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে টাকা দিচ্ছে, আমাকে সম্পদ দিচ্ছে, তার সে পরিমাণ টাকা পয়সা নাই। আমার ভাই সে যখন তার কন্যা সন্তানকে বিয়ে দিবে তার তো এই পরিমাণ সঙ্গতি নাই। আমি যেভাবে আমার মেয়েটাকে সাজিয়ে দিয়েছি, আমার ভাই তার মেয়েটাকে সেইভাবে সাজিয়ে দিবে, আমার ভাইটা পারবে না, এটা আমাকে ভাবতে হবে। কিন্তু আমি আজকে বড় ভাই হিসেবে আমার মেয়েকে এই চূড়ান্ত ভাবে সাজিয়ে দিচ্ছি, লাখ লাখ টাকা আমি অযথা অপব্যয় এবং খরচ করতেছি। আমার এই প্রদর্শনীর ফলে আমার যে দরিদ্র ভাইটা, এই দরিদ্র ভাইটা সে সামাজিক ভাবে চাপের মুখে পড়বে, সেও আমার এই প্রদর্শনী দেখে তার কন্যা সন্তানের বিয়ের সময় সে এই কথা ভাববে যে সমাজের মাঝে আমার মান ইজ্জত, আমার সামাজিক কোয়ালিটিকে যদি বজায় রাখতে হয়, আমাকে তো আমার বড় ভাইয়ের মতোই আমার কন্যা সন্তানটাকে সাজিয়ে দিতে হবে, অন্যথায় এই সমাজের মাঝে আমার কান কাটা যাবে, আমার নাক কাটা যাবে, এই সমাজকে তো আমি মুখ দেখাতে পারবো। আমার ছোট ভাইটা এই সামাজিক ভাবে আমার দ্বারা বিষাক্ত ভাবে সে আক্রমণের শিকার হচ্ছে, এই বিষয়টা আমরা যারা সমাজের বিত্তশালী আমাদের বোঝা দরকার, আমাদের ভাবা দরকার। আর এই যৌতুক প্রথা, এই যৌতুক প্রথাকে সামাল দিতে গিয়ে আজকে আমাদের যে সামাজিক শৃঙ্খলা লঙ্ঘিত হচ্ছে, মানুষ হালাল হারাম এই সমস্ত কিছুকে বরবাদ করে দিচ্ছে। মানুষ যখন দেখতেছে যে না, আমাকে আমার মান টিকাতে হবে, আমাকে এই সমাজের মাঝে চলতে হবে, এই সমাজের মাঝে আমার কোয়ালিটি এটাকে রক্ষা করতে হবে, সামাজিক স্ট্যাটাস আমাকে রক্ষা করতে হবে, তাই হালাল রোজগার করার মতো, হালাল উপার্জন করার মতো সঙ্গতি আমার নাই। তাই মানুষ ধীরে ধীরে চুরির পত্র বেছে নিচ্ছে, বিভিন্ন অবৈধ উপায়ে উপার্জন করে হলেও নিজের মানকে টিকানো, সামাজিক স্ট্যাটাস টিকানো, এই বিষয়টাকে মানুষ অগ্রগণ্য করে নিচ্ছে। তাই এই যে যৌতুক প্রথা যে কোনো মূল্যে হোক, আমরা সামাজিক ভাবে এই যৌতুক প্রথার মোকাবেলা যদি করতে চাই, এক্ষেত্রে অনেকের মতামত যে দেশে আইন করা দরকার, আইনের মাধ্যমে এই যৌতুক প্রথাকে বন্ধ করে দেওয়া দরকার। আর ভাই, এটা আইনের জিনিস না, এটা সামাজিক জিনিস। আর সামাজিক বিষয় যে এটা আইনের মাধ্যমে বন্ধ করা যায়, এর জন্য
সমাজের মানুষদেরকে সচেতন হতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে। আর একটা সুন্দর সমাজের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা আমাদেরকে শিখাইতে গেছেন, আমরা যদি তা অনুসরণ করি তাহলেই আমার সমাজটা সুন্দর হয়। আমার সমাজের প্রত্যেকটা মানুষ সুখের সাথে শান্তির সাথে নিজ সঙ্গতি অনুযায়ী সমাজের মাঝে তার স্ট্যাটাসকে বজায় রেখে এই সমাজের মাঝে আমাদের সাথে চলতে পারে। এই দেখেন, বাবা তার সন্তানকে দিবে, ইসলামে নিষেধ না, এটা নিষেধ করার বিষয় না, এটা কেন নিষেধ করা হবে, কিন্তু দিবে বাবা কিভাবে দিবে। ইসলামের বিধান কত সুন্দর। বাবা তুমি তোমার সন্তানকে দিতে চাও, প্রদর্শনী করো না, তুমি তোমার সন্তানকে দাও। তোমার তো সন্তানকে দেওয়াটাই উদ্দেশ্য, তোমার সন্তানকে খুশি করাই উদ্দেশ্য, সমাজকে দেখানোর প্রয়োজন। তুমি তোমার সন্তানকে তোমার মতো করে তুমি তোমার সন্তানের জিনিসকে তৈরি করো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার সন্তানের জন্য যা যা তৈরি করো, ইসলামে কোনো বাধা নাই। তোমার সন্তান সময় মতো সমস্ত কিছু নিয়ে যাবে। এটা তোমার সমাজের সকলের কাছে প্রদর্শনীর দ্বারা সকলকে এই ধরনের একটা চাপের মাঝে নথি স্বীকার করতে বাধ্য করা হবে যে আমি আমার সন্তানকে এইভাবে দিয়ে দিচ্ছি, তুমিও দাও। চ্যালেঞ্জ সুরা, এটা ইসলামের নীতি। ইসলামের নীতি কত সুন্দর। তুমি তোমার সঙ্গতি অনুযায়ী দাও, তুমি গোপনে দাও, মেয়ের যা যা প্রয়োজন তা দাও, এই ইসলামের বিধান। সুতরাং আমি আমার কন্যা সন্তানকে যা দিব, আমার কন্যা সন্তান তা নিয়ে যাবে। আরেকজনের সঙ্গতি কম, সে তার সঙ্গতি অনুযায়ী দিবে। সামাজিক ভাবে কেউ কারো দ্বারা চাপের শিকার হবে, কেউ কারো দ্বারা চাপের শিকার হবে। আর এই যৌতুক সম্পর্ক বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট বিষয় যেটা, এটা হলে ছেলে পক্ষ যৌতুককে নিজেদের অধিকার মনে করে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট বিষয়, এর চাইতে নিকৃষ্ট মন্দ কোন বিষয় নাই। কোন ভাষার দ্বারা এটার নিকৃষ্টতাকে প্রকাশ করার মতো কোন ভাষা নাই। এটা এত নিকৃষ্ট বিষয়, এই মন মানসিকতাটা। ছেলে পক্ষ মনে করে এই যৌতুকটা আমাদের অধিকার। স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা তারা এই যৌতুকের দিকে বিশেষ দৃষ্টি রাখে। কি কি যৌতুক দেওয়া হয়, সবচেয়ে অবমাননাকর এবং লাঞ্ছনাকর বিষয় যে এটা আমাদের সমাজের মাঝে অনেকখানে চুক্তির সাথে যৌতুককে চাওয়া হয়। আমাদের দেশে এটা চলতেছে, চুক্তির সাথে যৌতুককে চাওয়া হয়। মা তার সন্তানকে নিলামে তুলে যে কত টাকা কে দিবে তার ভিত্তিতে সে তার সন্তানকে দিয়ে দেয়। বিভিন্ন এলাকায় এই সমস্ত ধারাগুলো প্রচলিত আছে। ঘর সংসারের বিভিন্ন আসবাবপত্রগুলোকে সংগ্রহ করা ইসলাম এটা স্বামীর দায়িত্বে দিতে। আজ যে বিষয়গুলো ইসলাম স্বামীর উপর হস্তান্তর করেছিল, তুমি তোমার ঘরের মাঝে বউকে তুলতে চাও, বউকে রাখার জন্য খাট তুমি বানাও, তোমার ঘরকে তুমি সাজাও, এই সমস্ত বিষয় এখন এটা মেয়ের বাবার দায়িত্বে আমরা হস্তান্তর করি। যে কন্যার বাবা তার কলিজার টুকরা কন্যা সন্তান তাকে এই ছেলের হাতে তুলে তো দিবেই, সাথে সাথে লক্ষ টাকা দিবে। আর এই লক্ষ টাকা দেওয়ার পরও এই কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার পর দিন থেকে কন্যার বাবার চোখের যে পানি চোখ থেকে গড়িয়ে গাল পর্যন্ত গড়াচ্ছে, তার দাড়ি ভিজবে, তার শরীর ভিজবে, মৃত্যু পর্যন্ত তার চোখের পানি আর শুকাবে না। কেন? সে কন্যার বাবা। কন্যার বাবা। ইসলাম কত সহজ ছিল, আর আজ আমরা আমাদের সমাজকে আমাদের জীবনকে কত কঠিন বানাই, চিন্তা করার বিষয়। একটা সময় বিয়ের ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল বধূ, কিন্তু আজকে আমাদের সমাজের আমরা অবস্থার দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো এখন বিয়ের মধ্যে মূল বিষয়টাই হল যৌতুক। খুব আফসোসের বিষয়, নববধূ যত সুন্দরী হোক, নববধূ যত গুণবতী হোক, যৌতুকবিহীন শ্বশুরালয় সে মূল্যহীন। তার বাবা এই কন্যা সন্তানকে যখন নাকি আমার ছেলের ঘরে দিতে কিছুই দেওয়া দেয় না, তাই তার সাথে আচরণ করা হয় বিয়ের আচরণ। বাড়ির বুয়ার আচরণ তাকে সহ্য করতে হয়, কেন? তার বাবা কিছুই দেওয়া দেয়, তার সাথে
কোন মূল্যবান উপহার সামগ্রী উপঢৌকন দিয়ে দেয় নাই। এই বউ যত গুণপতি হোক, যত রূপপতি হোক, এটার কোন মূল্য আসছে আমাদের সমাজে নাই। আর বউ দেখতে যতই কুশ্রী হোক, যৌতুক যদি দেওয়া হয়, তার সাথে যদি যৌতুক আসে, তাহলে সে হলো এই শ্বশুর বাড়ির রাজরানী। এটা সামাজিক অবস্থা। একটা সময় আমাদের মহল্লার মহিলারা যখন কোনো বাড়িতে কোনো সন্তানের বিয়ে হতো, কোনো ছেলের বিয়ে হতো, তাকে দেখতে আসতো যে নববধূ কেমন হয়েছে। আর এখন দেখতে আসে যৌতুক। জিজ্ঞাসা করা হয় সাথে কি ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে, ফ্রিজটা কোন কোম্পানির দেওয়া হয়েছে, আরো হরেক রকম বিষয়। এই সমস্ত কিছু, কত ভরি স্বর্ণ দেওয়া হয়েছে, গয়না কি পরিমাণ দেওয়া হয়েছে, অমুক জিনিস থেকে দেওয়া হইল না, শাড়িটার দাম কত, শাড়িটা তো আরো দামি শাড়ি তোর দিতে পারতো। এই সমস্ত আলোচনার দ্বারা নববধূ যে এই মাত্র নতুন একটা পরিবেশে আসলো, প্রথম দিনই তার জীবনটাকে বিষাক্ত করে তোলা হয়। মহিলারা বলতে থাকে ছেলেটা কত ভাগ্যবান, অনেক অনেক সম্পদ শ্বশুর বাড়ি থেকে পাইছে। প্রাচীনকালে প্রকৃত উপহার মনে করা হতো সংসার পরিচালনা করতে পারে এইরকম যোগ্যতা সম্পন্ন একটা নারীকে মনে করা হয়েছে সবচেয়ে বড় উপঢৌকন। আর এখন নারীর যত যোগ্যতা থাকে এটা কোনো উপঢৌকন না, উপঢৌকন হলো তার সাথে সম্পদ। আসলে উপঢৌকন টাকা না। এই জন্যই আমাদের সামাজিক জিন্দগির মাঝে শান্তি নাই। আমার জীবন এজন্যই বিষাক্ত। আমি শান্তির জন্য রাস্তায় ঘুরি, শান্তির জন্য ঘরের মাঝে এসি লাগাই। আসলে তো আমার স্ত্রী আমার জন্য এয়ার কন্ডিশন, আমার জন্য এসি হইতো যদি আমার স্ত্রীটা গুণবতী হইতো। কিন্তু এখন তো স্ত্রীর গুণের কোন যোগ্যতা নাই, যোগ্যতা হলো টাকা। তাই চলেও টাকার খেলা, এসি লাগানো হয়, এয়ার কন্ডিশন ঠিক করা হয়, কিন্তু তারপরেও জীবনের মাঝে শান্তি আসে না। কোনো কিছুর দ্বারাই শেষ পর্যন্ত শান্তির বাতাসটা হৃদয় পর্যন্ত পৌঁছে না, শান্তির বাতাস হৃদয় পর্যন্ত পৌঁছে না। তাই এখন গঙ্গা প্রবাহিত হয়েছে উল্টা দিক। পূর্ব যুগে যদি একটা সুস্থ সবল বৃদ্ধও যদি ভিক্ষা করত, তো লোকেরা তাকে বলতো যে তুমি ভিক্ষা করো কেন, তুমি তো অপারগ না। বৃদ্ধ, কিন্তু বৃদ্ধ সুস্থ সবল, তো লোকেরা বলতো তুমি ভিক্ষা করো কেন, তুমি তো অপারগ না। কিন্তু এখন নৌজওয়ান বররা অভিনব পদ্ধতিতে ভিক্ষা করে চলতেছে। আর ভিক্ষুক স্বভাবের শ্বশুরালয়ের লোকেরা এটাই কামনা করে যে বধূর সাথে যা কিছু আসতে পারে আসুক, ক্ষতি। আমার ঘরে তো আরো জায়গা আছে, ঘরের এই জায়গাটা তো ফাঁকা, ইচ্ছা করলে তোমার বাবা তো এই জিনিসটা এই জায়গায় দিতে পারবে। এই সমস্ত কথা চলতেই থাকে, চলতেই থাকে, এই কথা শেষ হয় না। এই যেই কথা বললাম, মা তার ছেলেকে নিয়ে আসছে নিলাম করতে চায়। আজ সমাজের সাধারণ ভিক্ষুকরা এরা বলে, মসজিদের সামনে যে সমস্ত ভিক্ষুকরা ভিক্ষা করে, ভাই যা পারেন দেয়। আর সমাজের যারা অভিনব ভিক্ষুক, এদের মুখের কথা হইল আমার ঘরে যা যা আসে তাদের, আমার যা যা প্রয়োজন তাদের। আসলে এটা ভিক্ষা তারা কিছুই না, এটা অভিনব ভিক্ষা। তাই এই যে যৌতুকের অভিশাপ, এই যৌতুকের বিষাক্ত সুবল আমাদের সমাজকে করে করে খাচ্ছে, এটা আমাদের সমাজের জন্য কোনো পছন্দনীয় বিষয় না, এটা সমাজের কোন আনন্দের বিষয় না। হাজারো বাবা তার মেয়েকে নিয়ে চোখের পানি ফেলছে, হাজারো মা তার কন্যা সন্তানকে নিয়ে চোখের পানি ফেলছে। কন্যা সন্তান তাকে ঘরের থেকে বের করে দিচ্ছে যে তুমি তোমার নিজের মতো উপার্জন করে খাও, তোমাকে কতদিন আমি তোমার বুঝা আমি বহন করব। আজকে যৌতুকের জন্য অনেক সংসার ধ্বংস হচ্ছে, আজকে যৌতুকের জন্য অনেক আমার যে বোন, আমার বোনের আজকে যৌতুকের জন্য, এই মেয়েটা আমার বোন হইতে পারত, আমার বোনের মেহেদির রং শুকানোর আগেই, মেহেদি হাতে লাগার আগেই এই মেহেদিকে ধুয়ে ফেলা হচ্ছে, চুরি হাতে পড়ার আগে এই চুরিকে ভেঙে ফেলা হচ্ছে। তাই এই যে যৌতুক, এই যৌতুকের বিষাক্ত সুবলের কারণে আজকে কত মেয়ের বাবা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঋণের মালা গলায় বুঝায় নিয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর উপরে ঢলে পড়তে হচ্ছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কান্নাই হলো তার সম্বল, চোখের পানি হলো তার সম্বল। তাই আমরা যারা সমাজের বিত্তশালী আছি, আমরা যারা সমাজের মাঝে নেতৃস্থানীয় আছি,
সমাজের মাঝে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দুটা কথা বলার, কিছু কাজ করার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন, আমাদের সবচেয়ে বড় করণীয় বিষয় হবে আমাদের সমাজকে এই ধরনের কুপ্রথা এবং এই ধরনের কুসংস্কার থেকে আমাদের সমাজকে মুক্ত করা, সমাজকে এই ভয়াবহ অশান্তি থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে গ্রহণ করতে হবে। নবীর শিক্ষার মাঝে যা নাই, এবং হিন্দু এবং খ্রিস্টানদেরকে দেখে দেখে সমাজের মাঝে যে সমস্ত কুপ্রথাগুলোকে আমরা আমাদের ধর্মীয় একান্ত কর্তব্য বানিয়ে নিয়েছি, এবং যে সমস্ত কুপ্রথাগুলোর বিষাক্ত ছোবল আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী এরা সহ্য করতে পারছে না, আমার উচিত এই কুপ্রথাগুলো সমাজ থেকে দূর করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। এবং সেই পদক্ষেপটা আমি এইভাবে নিতে পারি, আমি আমার সন্তানকে বিয়ে দেওয়ার সময় এই কুপ্রথাগুলো অবলম্বন করব না। আমি নবীর তরিকায় আমার সন্তানকে সাদাভাবে বিয়ে দিব, আর সন্তানকে যা দেওয়া দরকার আমি নবীর তরিকা অনুযায়ী আমার সন্তানের ঘরে তা পৌঁছে দিব। আমার ভাই যেন আমার দ্বারা আমার বিষাক্ত আক্রমণের শিকার না হয়, আমার দ্বারা আমার বোনের চোখ থেকে যেন অশ্রু না ঝরে, এর জন্য আমাকে পদক্ষেপ নিতে হবে। আর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, আজকে এই বিষাক্ত এই যৌতুকের ভয়াবহ সুবলময় সমাজে আমি যদি এই যৌতুক প্রথাটা, এই পদ্ধতিটা, এটাকে দূর করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারি, আশা করা যায় হাসরের ময়দানে নবীর শাফাআত এটাও আমি লাভ করব। নবীর শাফাআত আমি পাবো যখন নবীর তরিকায় আমার কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক।